চোখে ছিল স্বপ্ন মানুষের পাশে দাঁড়ানোর, বুকে ছিল সাহস অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, আর হৃদয়ে ছিল অগাধ ভালোবাসা স্ত্রী, সন্তান আর সমাজের প্রতি। সেই শামশেদ হিরু আজ আর নেই। শুক্রবার 11 জুলাই সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার সুবনদণ্ডী ইউনিয়নে রশিদাবাদ গ্রামের 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামশেদ হিরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একাকী একটি কাছারিকর, একটি সিলিং ফ্যান আর একটি দড়ির ফাঁস, আর চারিদিকে ছড়িয়ে থাকা নিস্তব্ধতা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটি কি সত্যি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? হিরুর বিরুদ্ধে একটি মামলা চলমান ছিল, তাই তিনি নিরাপত্তার কথা চিন্তা করে মূল বসতঘর ছেড়ে কিছুদিন ধরে আলাদা কাছারি করে থাকতেন। সেদিন ভোরে স্ত্রী লাকি আক্তার তাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উকি দেন, আর যা দেখেন তা কল্পনাতেও আনেননি। তার স্বামীর নিতর দেহ ঝুলছে সিলিং ফ্যানে। পরিবার বলছে হিরু কখনোই এমন সিদ্ধান্ত নিতে পারেন না। তার ছোট ভাই মাসুদুল ইসলাম বলেন, যখন ঘরে ঢুকে নেই ওর ওয়াইফ ওনাকে খুঁজতেছে, দেখতে দেরি করে আলো জ্বালানো অবস্থায় দেখছে ভাইকে ঝুলন্ত অবস্থায়। ঝুলন্ত অবস্থা দেখে ভাইয়ের দূরে এসে আমাকে ডাকতেছে, আপনার ভাই ফাঁসে গিয়ে ঝুলন্ত অবস্থা টাতুরে ওঠা। আমরা দূরে গিয়ে দেখছি ভাই ঝুলন্ত অবস্থা আছে। এখন ভাই তো দেখতে সেটা ভাই তো কিন্তু ঝুলন্ত অবস্থা মৃত্যু, ও নিজের ফাঁসে গেয় না, ওনাকে কি হত্যা করা হয়েছে। হত্যাকে দেখতে ভাইয়ের অবস্থা দেখতেছি, ভাইকে হত্যা করে, ভাইকে কোনো ফাঁসি খায় না। কাউকে সন্দেহ করছে? সন্দেহ বলতে কাকে সন্দেহ? এখন সন্দেহ তো করতে পারতেছে কাকে করে, ভাই স্যার কাকে সত্য তো মিলছে না, কিন্তু ভাইকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওনার কয় ছেলে কয় মেয়ে? ওনার হচ্ছে 2 ছেলে, 1 মেয়ে 1 ছেলে। 1 ছেলে 1 মেয়ে। ছেলের বয়স কত? ছেলের বয়স হচ্ছে ইন্টারমিডিয়েট পড়তে ছেলে বড়টা, আর মেয়েটা ক্লাস 7-এ পড়ে। আচ্ছা আচ্ছা। আপনি ওনার ভাই? ওনার হিরো শামশেদ হিরুর ভাই, ছোট ভাই আমি, উনি আমার বড় ভাই, আমরা 2 ভাই। তো তদন্তটা যেন হয়, সুষ্ঠু বিচারটা যেন পাই, এটা তদন্তের দিকে যে ভালো রিপোর্টটা যেন দেয়, আর হচ্ছে পোস্টমর্টে যেন রিপোর্টটা যেন ভালো হয়, যেন ভালো তদন্ত পাই, আমরা ছোট বিচারটা ব্যক্তিগত যে সেটাকে আমার শনাক্ত করার দরকার আমার। আরো রহস্যময় করে তুলে তার মৃত্যুর আগের ফেসবুক স্ট্যাটাস। শেষ রাতে হিরু লিখে গেছেন, আজ বুঝলাম সময়ের কাছে মানুষ কতটা অসহায়। এই একটি বাক্যে লুকিয়ে ছিল শত কষ্ট, চাপা কান্না আর গভীর হতাশা। একজন নির্ভীক মানুষ, একজন জনপ্রতিনিধি, একজন পিতা হয়তো খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন কিছু না বলা যন্ত্রণায়, আর পেছনে রেখে গেলেন যাদের সব স্বপ্ন জুড়ে ছিলেন তিনি। একটি ছেলে HSC পরীক্ষার্থী, একটি মেয়ে 7ম শ্রেণীর শিক্ষার্থী। তারা হয়তো এখনো জানেই না এই পৃথিবীটা কতটা কঠিন, আর তাদের বাবা এখন শুধুই স্মৃতি। পটিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া কিছু নিশ্চিত বলা যাচ্ছে না। যে মানুষটি সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, তিনি কি নিজেই হার মানলেন, নাকি তার প্রস্থান নিয়ে এখনো অজানার কিছু রয়ে গেছে। একটি পরিবার ভেঙে পড়েছে, সমাজ হারিয়েছে এক সাহসী কণ্ঠ, আর মানুষের বিশ্বাসে নেমে এসেছে গভীর অন্ধকার। এই মৃত্যু কি শুধু একজন ব্যক্তির, নাকি এই সমাজের অনেক না বলা সত্য লুকিয়ে আছে তার অন্তর্ধানে?